হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বাংলা কুইজে। বিগত সপ্তাহের মতো আমরা আবার চলে এসেছি গত 7 দিনের কারেন্ট অ্যাফেয়ার্সের বাছাই করা 25টি প্রশ্নোত্তর নিয়ে। প্রশ্নোত্তর শুরু করার আগে সকলকে শুভ পূজার প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। সবারই আগামী দিনগুলো ভালো কাটুক সেই জানিয়ে চলো প্রশ্নোত্তর শুরু করি। প্রথম প্রশ্ন, 2020-21 জন্য ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান হলেন কে? অপশন এ অমিতাভ চৌধুরী, অপশন বি রজনীশ কুমার, অপশন সি রাজকিরণ রায় জি এবং অপশন ডি দীনেশ কুমার খাঁড়া। এটি সঠিক উত্তর হয়ে যাবে রাজকিরণ রায় জি। সম্প্রতি ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও রাজকিরণ রায় জি আইবিএ অর্থাৎ ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন এবং ডেপুটি চেয়ারম্যান হয়েছেন এসবিআই এর চেয়ারম্যান দীনেশ কুমার খাঁড়া। তাহলে ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশনের বর্তমান চেয়ারম্যান হলেন রাজকিরণ রায় জি। চলে আসছি পরের প্রশ্নে। 2020-তে প্রকাশিত ওয়ার্ল্ড হাঙ্গার ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক কত? অপশন এ 58, অপশন বি 76, অপশন সি 94, অপশন ডি 103। এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 94। সম্প্রতি প্রকাশিত ওয়ার্ল্ড হাঙ্গার ইন্ডেক্সে 117টি দেশের মধ্যে ভারতের র্যাঙ্ক 94। এখানে উল্লেখযোগ্য যে 2019 সালে ভারতের র্যাঙ্ক ছিল 102। তো 2019 সালে ভারতের র্যাঙ্ক ছিল 102 এবং 2020-তে প্রকাশিত ওয়ার্ল্ড হাঙ্গার ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক হচ্ছে 94। চলে আসছি পরের প্রশ্নে। অন দ্য ট্রেইলস অফ বুদ্ধা আ জার্নি টু দ্য ইস্ট বইটি কে লিখেছেন? অপশন এ রামচন্দ্র গুহ, অপশন বি রমিলা থাপার, অপশন সি VN থাপার, অপশন ডি দীপঙ্কর অ্যারন। এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি দীপঙ্কর অ্যারন। অন দ্য ট্রেইলস অফ বুদ্ধা আ জার্নি টু দ্য ইস্ট বইটি লিখেছেন দীপঙ্কর অ্যারন। IRS অর্থাৎ ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস অফিসার দীপঙ্কর অ্যারন এর লেখা বই অন দ্য ট্রেইলস অফ বুদ্ধা আ জার্নি টু দ্য ইস্ট বইটি প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকর। চলে আসছি পরের প্রশ্নে। আন্তর্জাতিক দারিদ্র দূরীকরণ দিবস কবে পালন করা হয়? অপশন এ অক্টোবর 17, অপশন বি অক্টোবর 18, অপশন সি অক্টোবর 19, অপশন ডি অক্টোবর 20। এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ অক্টোবর 17। প্রতি বছর 17ই অক্টোবর এই দিনটি আন্তর্জাতিক দারিদ্র দূরীকরণ দিবস হিসেবে পালন করা হয়। প্রথম যেবার আন্তর্জাতিক দারিদ্র দূরীকরণ দিবস পালন করা হয় সেটা ছিল 1993 সালের 17ই অক্টোবর। 2020 সালের আন্তর্জাতিক দারিদ্র দূরীকরণ দিবসের থিম হল অ্যাক্টিং টুগেদার টু অ্যাচিভ সোশ্যাল অ্যান্ড এনভায়রনমেন্টাল জাস্টিস ফর অল। আরও একবার বলছি, অ্যাক্টিং টুগেদার টু অ্যাচিভ সোশ্যাল অ্যান্ড এনভায়রনমেন্টাল জাস্টিস ফর অল। চলে আসছি পরের প্রশ্নে। নিউজিল্যান্ডের নবনিযুক্ত প্রধানমন্ত্রীর নাম কি? অপশনগুলো দেখব। অপশন এ সান্না মারি, অপশন বি আভা মুত্তো, অপশন সি জেসিন্ডা আর্ডার্ন, অপশন ডি উইনস্টন পিটার্স। এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি জেসিন্ডা আর্ডার্ন। সম্প্রতি নিউজিল্যান্ডের সাধারণ নির্বাচনে জয়ী হয়ে পুনরায় সে দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন লেবার পার্টির নেত্রী জেসিন্ডা আর্ডার্ন। নিউজিল্যান্ডের রাজধানী হল ওয়েলিংটন। নিউজিল্যান্ডের মুদ্রা নিউজিল্যান্ড ডলার। নিউজিল্যান্ডের যে খেলার যে টিমগুলি রয়েছে সেই টিমগুলিকে
ব্ল্যাক ক্যাপস বা কিউই নামে ডাকা হয়। চলে আসছি পরের প্রশ্নে। সম্প্রতি ভারতের সাথে কোন দেশের যৌথ মহড়া স্লাইনেক্স 20 অনুষ্ঠিত হলো? অপশনগুলো দেখব। অপশন এ শ্রীলঙ্কা, অপশন বি সৌদি আরব, অপশন সি মায়ানমার, অপশন ডি বাংলাদেশ। তো এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ শ্রীলঙ্কা। ইন্ডিয়া শ্রীলঙ্কার যৌথ নৌমহড়া, তারই নাম হচ্ছে স্লাইনেক্স। এবার অষ্টমবারের জন্য এটি অনুষ্ঠিত হলো। এই যে SLINEX, এখান থেকে যদি প্রশ্ন দেয় এটি কোন দুটো দেশের মধ্যে যৌথ মহড়া, তাহলে কিন্তু আমরা কিভাবে বুঝবো? SL শ্রীলঙ্কা, IN ইন্ডিয়া, EX এক্সারসাইজ। তো শ্রীলঙ্কা এবং ইন্ডিয়ান নেভির মধ্যে যে এক্সারসাইজ সেটা হচ্ছে, তার নাম স্লাইনেক্স 20, বা যে বছর হয় সেই অনুযায়ী নামটা দেওয়া হয়, বছরটা সেভাবে থাকে। তো স্লাইনেক্স SLINEX সেটা হচ্ছে ইন্ডিয়া এবং শ্রীলঙ্কার মধ্যে যৌথ নৌমহড়া। চলে আসছি পরের প্রশ্নে। ইন্টারন্যাশনাল শেফস ডে কবে পালন করা হয়? অপশন এ অক্টোবর 18, অপশন বি অক্টোবর 19, অপশন সি অক্টোবর 20, অপশন ডি অক্টোবর 21। এটি সঠিক উত্তর হবে অপশন সি অক্টোবর 20। প্রতি বছর 20 অক্টোবর ইন্টারন্যাশনাল শেফস ডে হিসাবে পালন করা হয়। 2020 সালের ইন্টারন্যাশনাল শেফস ডে থিম হলো হেলদি ফুড ফর দ্য ফিউচার। হেলদি ফুড ফর দ্য ফিউচার, এটা হলো 2020 সালের ইন্টারন্যাশনাল শেফস ডে এর থিম। চলে আসছি পরের প্রশ্নে। সেন্ট্রাল ব্যাংক অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড 2020 জিতে নিল কোন ব্যাংক? অপশন এ ব্যাংক অফ সিঙ্গাপুর, অপশন বি ব্যাংক অফ ঘানা, অপশন সি ব্যাংক অফ মালয়েশিয়া, অপশন ডি ব্যাংক অফ ইংল্যান্ড। এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ব্যাংক অফ ঘানা। সপ্তম সেন্ট্রাল ব্যাংক অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেল ব্যাংক অফ ঘানা। আফ্রিকা মহাদেশের একটি ছোট দেশ এই ঘানা, এবং আফ্রিকা মহাদেশের মধ্যে প্রথম স্বশাসিত দেশ হচ্ছে ঘানা। তো 2020 সালের সেন্ট্রাল ব্যাংক অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেল ব্যাংক অফ ঘানা। চলে আসছি পরের প্রশ্নে। বিশ্ব পরিসংখ্যান দিবস কবে পালন করা হয়? অপশন এ অক্টোবর 19, অপশন বি অক্টোবর 20, অপশন সি অক্টোবর 21, অপশন ডি অক্টোবর 22। তো এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অক্টোবর 20। প্রতি 5 বছরে এই পরিসংখ্যান দিবস পালন করা হয়। এটি ছিল তৃতীয় বিশ্ব পরিসংখ্যান দিবস। এবছরের থিম ছিল কানেক্টিং দ্য ওয়ার্ল্ড উইথ ডেটা উই ক্যান ট্রাস্ট। কানেক্টিং দ্য ওয়ার্ল্ড উইথ ডেটা উই ক্যান ট্রাস্ট। চলে আসছি পরের প্রশ্নে। প্রথম ভারতীয় মহিলা হিসাবে কে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার অফ দ্য ইয়ার 2020 পুরস্কার পেলেন? অপশন এ সীমা গুপ্ত, অপশন বি ঐশ্বর্য শ্রীধর, অপশন সি নীতা কোচর, অপশন ডি সুমিতা আয়ার। এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ঐশ্বর্য শ্রীধর। 23 বছর বয়সী ঐশ্বর্য শ্রীধর প্রথম এবং সর্বকনিষ্ঠ ভারতীয় হিসাবে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার অফ দ্য ইয়ার 2020 এই পুরস্কারটি পেলেন। তিনি তার যে ফটোগ্রাফির জন্য এই পুরস্কারটি পেয়েছেন সেটা হলো লাইট অফ প্যাশন। এটা ছিল তার যে ফটোগ্রাফি, তার টাইটেল, যার জন্য তিনি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার অফ দ্য ইয়ার পুরস্কারটি পেয়েছেন, লাইট অফ প্যাশন। চলে আসছি পরের প্রশ্নে। ভারতের প্রথম হিং চাষ কোন রাজ্যে শুরু হতে চলেছে? তো অপশনগুলো দেখবো। অপশন এ জম্মু ও কাশ্মীর, অপশন বি হিমাচল প্রদেশ, অপশন সি পাঞ্জাব, অপশন ডি অরুণাচল প্রদেশ। এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি হিমাচল প্রদেশ। লাহুল স্পিতি উপত্যকার কারিং গ্রামে গত 15ই অক্টোবর প্রথম হিঙের বীজ লাগানো হয়, অর্থাৎ ফেরুলা অ্যাসাফোডিয়া। তো
লাহুল স্পিতি উপত্যকার কারিং গ্রামে, যেটি হিমাচল প্রদেশ রাজ্যে অবস্থিত, সেখানে ভারতের প্রথম হিঙের চাষ শুরু হলো। তো এই যে হিমাচল প্রদেশ রাজ্য, তার রাজধানী গ্রীষ্মকালীন সিমলা এবং শীতকালীন রাজধানী ধর্মশালা। হিমাচল প্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর, হিমাচল প্রদেশের বর্তমান রাজ্যপাল বন্দারু দত্তাত্রেয়। চলে আসছি পরের প্রশ্নে। চাঁদে প্রথম সেলুলার নেটওয়ার্ক ইনস্টল করার জন্য নাসা সম্প্রতি কোন কোম্পানিকে নির্বাচিত করেছে? অপশন এ হোয়াই, অপশন বি নোকিয়া, অপশন সি অ্যাপেল, অপশন ডি OnePlus। তো এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি নোকিয়া। সম্প্রতি নাসা অর্থাৎ ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন সিদ্ধান্ত নিয়েছে যে তারা নোকিয়ার সাথে মিলে চাঁদে সেলুলার নেটওয়ার্ক ব্যবস্থা ইনস্টল করবে। নোকিয়া এটি একটি ফিনল্যান্ডের কোম্পানি। তো চলে আসছি পরের প্রশ্নে। ভারতে জাতীয় সংহতি দিবস অর্থাৎ ন্যাশনাল সলিডারিটি ডে কোন দিনটিতে পালন করা হয়? অপশানগুলো দেখব। অপশান এ 18 অক্টোবর, অপশান বি 19 অক্টোবর, অপশান সি 20 অক্টোবর, অপশান ডি 21 অক্টোবর। এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি 20 অক্টোবর। প্রতি বছর এই দিনে ন্যাশনাল সলিডারিটি ডে পালন করা হয়। ভারতের সশস্ত্র বাহিনীকে সম্মান জানিয়ে এই দিনটি পালন করা হয়ে থাকে। চলে আসছি পরের প্রশ্নে। ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসে 2020 সালের ডেনমার্ক ওপেনের শিরোপা কে জিতে নিলেন? অপশন এ পিভি সিন্ধু, অপশন বি ক্যারোলিনা মেরিন, অপশন সি সায়াকা হিরোটা, অপশন ডি নোজোমি ওকুহারা। তো এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি নোজোমি ওকুহারা। তাহলে ডেনমার্ক ওপেন 2020, সেখানে মহিলাদের সিঙ্গেলসে চ্যাম্পিয়ন হচ্ছেন নোজোমি ওকুহারা। জাপানি খেলোয়াড় নোজোমি ওকুহারা স্পেনের ক্যারোলিনা মারিনকে হারিয়ে 2020 সালের ডেনমার্ক ওপেনের খেতাব জিতে নিলেন। এই ডেনমার্কের রাজধানী হচ্ছে কোপেনহেগেন এবং ডেনমার্কের মুদ্রার নাম ড্যানিশ ক্রোন। চলে আসছি পরের প্রশ্নে। সি ইজ ফর ক্যাট, ডি ইজ ফর ডিপ্রেশন বইটি লিখেছেন। সি ইজ ফর ক্যাট, ডি ইজ ফর ডিপ্রেশন, এই বইটি কে লিখেছেন? অপশন এ চেতন ভগত, অপশন বি শশী থারুর, অপশন সি অরবিন্দ আডিগা, অপশন ডি কৈরবী ভারত রাম। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি কৈরবী ভারত রাম। ছোট বাচ্চাদের মধ্যে হতাশা নিয়ে লেখক কৈরবী ভারত রাম সি ইজ ফর ক্যাট, ডি ইজ ফর ডিপ্রেশন এই বইটি লিখেছেন। চলে আসছি পরের প্রশ্নে। অ্যানিমিয়া মুক্ত ভারত AMV ইন্ডেক্স অনুযায়ী শীর্ষ স্থানে রয়েছে কোন রাজ্য? অপশন এ পশ্চিমবঙ্গ, অপশন বি উত্তরপ্রদেশ, অপশন সি উত্তরাখণ্ড, অপশন ডি হরিয়ানা। তো এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি হরিয়ানা। হরিয়ানা রাজ্য শীর্ষে রয়েছে কোন ইন্ডেক্সে? অ্যানিমিয়া মুক্ত ভারত। হরিয়ানার বর্তমান রাজধানী চণ্ডীগড়। হরিয়ানার বর্তমান মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার। হরিয়ানার বর্তমান রাজ্যপাল সত্যদেব নারায়ণ আর্য। চলে আসছি পরের প্রশ্নে। ভারতের কোন রাজ্যে বিশ্বের বৃহত্তম জিঙ্ক স্মেল্টার প্রজেক্ট গড়ে উঠতে চলেছে? অপশনগুলো দেখবো। অপশন এ মধ্যপ্রদেশ, অপশন বি রাজস্থান, অপশন সি গুজরাট, অপশন ডি উত্তরপ্রদেশ। এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি গুজরাট। গুজরাট সরকার সেই রাজ্যের তাপি জেলার দোসওয়ারাতে বিশ্বের বৃহত্তম জিঙ্ক স্মেল্টার প্রজেক্ট তৈরির সিদ্ধান্ত নিয়েছে। গুজরাটের রাজধানী গান্ধীনগর। গুজরাটের বর্তমান মুখ্যমন্ত্রী হলেন বিজয় রূপানী এবং গুজরাটের বর্তমান রাজ্যপাল হলেন আচার্য দেবব্রত। চলে আসছি পরের প্রশ্নে। 2021 সালে কোন দেশের স্বাধীনতার 50 বছর উদযাপন অনুষ্ঠানে
ভারতের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হয়েছে? অপশানগুলো দেখব। অপশান এ মালদ্বীপ, অপশান বি শ্রীলঙ্কা, অপশান সি বাংলাদেশ, অপশান ডি মরিশাস। এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি বাংলাদেশ। বাংলাদেশ সরকার তাদের স্বাধীনতার 50 বছর উদযাপন অনুষ্ঠানে আগামী 26শে মার্চ 2021 সালে ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে। বাংলাদেশের রাজধানী ঢাকা বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বর্তমান রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং বাংলাদেশের মুদ্রার নাম বাংলাদেশি টাকা। চলে আসছি পরের প্রশ্নে। ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স এর প্রেসিডেন্ট পদে পুনর্নির্বাচিত হল কোন দেশ? অপশন এ জার্মানি, অপশন বি ভারত, অপশন সি রাশিয়া, অপশন ডি জাপান। এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ভারত। ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স এর প্রেসিডেন্ট পদে ভারত পুনরায় নির্বাচিত হল। সেই সঙ্গে আগামী 2 বছরের জন্য কো প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছে ফ্রান্স। তো ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের প্রেসিডেন্ট হলো ভারত। চলে আসছি পরের প্রশ্নে। সম্প্রতি পোল্যান্ডে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত একটি অতিকায় বোমা বিস্ফোরিত হলো। বোমাটির নাম কি? অপশন এ ফ্যাটম্যান, অপশন বি টল বয়, অপশন সি স্মল ম্যান, অপশন ডি লিটল বয়। এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি টল বয়। পোল্যান্ডে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত একটি অতিকায় বোমার বিস্ফোরণ হয়েছে। নিষ্ক্রিয়করণের সময় বাল্টিক সাগরের একটি চ্যানেলে ওই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরিত বোমাটিকে টল বয় নামে ডাকা হয়। 5 টন ওজনের এই বোমা ভূমিকম্প বোমা নামে পরিচিত ছিল। এটি 1945 সালের এপ্রিলে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির যুদ্ধজাহাজ ধ্বংসের জন্য ব্রিটেনের দ্য রয়্যাল এয়ারফোর্স নিক্ষেপ করে। আর তার মানে এই টল বয় এটি নিক্ষেপ করে ব্রিটেনের দ্য রয়্যাল এয়ারফোর্স। কোনটিকে ধ্বংস করার জন্য? জার্মানির যুদ্ধজাহাজ ধ্বংস করার জন্য। মোট 12টি টল বয় নিক্ষেপ করা হয়েছিল, তার মধ্যে এই একটি অবিস্ফোরিত থেকে যায়, যেটি নিষ্ক্রিয়করণের সময় সম্প্রতি বাল্টিক সাগরের কাছে বিস্ফোরণ ঘটেছে। তার নাম হচ্ছে টল বয়। চলে আসছি পরের প্রশ্নে। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন ILO এর পরিচালন সমিতির চেয়ারপারসন হিসাবে নিযুক্ত হলেন কে? অপশন এ রাজীব কুমার, অপশন বি অপূর্ব চন্দ্র, অপশন সি বিজয় কুমার, অপশন ডি অজয় কুমার ভাল্লা। এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অপূর্ব চন্দ্র। কেন্দ্রীয় শ্রম এবং কর্মসংস্থান দপ্তরের বর্তমান সচিব অপূর্ব চন্দ্র ILO অর্থাৎ ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের গভর্নিং বডির চেয়ারপারসন নিযুক্ত হলেন অক্টোবর 2020 থেকে জুন 2021 এই সময়কালের জন্য। ILO অর্থাৎ ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন এর হেডকোয়ার্টার বা সদর দপ্তর রয়েছে সুইজারল্যান্ডের জেনেভাতে। চলে আসছি পরের প্রশ্নে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা PMGSY এর বাস্তবায়নে দেশের মধ্যে কোন জেলা শীর্ষে রয়েছে? অপশনগুলো দেখবো। অপশন এ বিজাপুর, অপশন বি মান্ডি, অপশন সি পালাক্কাদ, অপশন ডি লাদাখ। তো এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি মান্ডি। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা PMGSY এর বাস্তবায়নে শীর্ষে রয়েছে হিমাচল প্রদেশের মান্ডি জেলা এবং রাজ্য হিসাবে দ্বিতীয় হলো হিমাচল প্রদেশ। চলে আসছি পরের প্রশ্নে। ইন্টারন্যাশনাল স্নো লেপার্ড ডে কবে পালন করা হয়? অপশন এ অক্টোবর 20, অপশন বি অক্টোবর 21, অপশন সি অক্টোবর 22, অপশন ডি অক্টোবর 23। তো এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি অক্টোবর 23। প্রথমবার যখন স্নো লেপার্ড ডে পালন করা হয় সেটি ছিল 2014 সালের 23শে অক্টোবর। এই দিনটি পালন করার উদ্দেশ্য হলো এই যে স্নো লেপার্ড এদের সংরক্ষণের জন্য মানুষের মধ্যে যে সচেতনতা
বৃদ্ধি করে। চলে আসছি পরের প্রশ্নে। প্রথম আরবীয় দেশ হিসাবে কোন দেশ ইসরায়েলের সাথে ভিসা ছাড় সম্বন্ধীয় একটি চুক্তি করেছে? অপশনগুলো দেখে নেব। অপশন এ আরব আমিরশাহী, অপশন বি কুয়েত, অপশন সি ইরাক, অপশন ডি সুদান। যেটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ আরব আমিরশাহী। আরব আমিরশাহী ইসরায়েলের সাথে সম্প্রতি ভিসা ছাড় সম্বন্ধীয় চুক্তি করেছে, ভিসা এক্সেপশন এগ্রিমেন্ট। এর আগে কিছুদিন আগে আমরা দেখেছি আরব আমিরশাহী এবং ইসরায়েলের মধ্যে একটি শান্তি চুক্তি হয়েছে, যার নাম দেওয়া হয়েছিল আব্রাহাম অ্যাকর্ডস, এবং সেখানে মধ্যস্থতা করেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এবং সেই জন্যই ডোনাল্ড ট্রাম্পের নাম শান্তি পুরস্কারের জন্য সেখানে মনোনয়নের জন্য পাঠানো হয়েছে। চলে আসছি পরের প্রশ্নে। বিশ্ব পোলিও দিবস কবে পালন করা হয়? অপশন এ অক্টোবর 22, অপশন বি অক্টোবর 23, অপশন সি অক্টোবর 24, অপশন ডি অক্টোবর 25। এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অক্টোবর 24। এবছরের পোলিও দিবসের থিম ছিল উইন এগেনস্ট পোলিও ইজ আ উইন ফর গ্লোবাল হেলথ। এবছরের পোলিও দিবসের থিম ছিল উইন এগেনস্ট পোলিও ইজ আ উইন ফর গ্লোবাল হেলথ। আচ্ছা, এবছরের আগস্ট 2020 সালের আগস্ট পর্যন্ত শুধুমাত্র দুটি দেশ, আফগানিস্তান এবং পাকিস্তানে এখনো পোলিও এই যে রোগ সেটি থেকে গেছে, বাকি সেটি নির্মূল হয়ে গেছে। এবছরের বিশ্ব পোলিও দিবসের থিম ছিল উইন এগেনস্ট পোলিও ইজ আ উইন ফর গ্লোবাল হেলথ। তো বন্ধুরা, এই ছিল এই সপ্তাহে কারেন্ট অ্যাফেয়ার্সের বাছাই করা 25টি প্রশ্নোত্তর। তোমাদের এই ভিডিও কেমন লাগলো সেটি কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকে। বাংলা কুইজের পক্ষ থেকে আবারও তোমাদের সকলকে জানাই শুভ বিজয়ের প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আগামী দিনগুলো সকলের ভালো কাটুক, এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।